কারো কোনো কথা গায়ে লাগানো যাবে না। আপনাকে নিয়ে কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে একেবারেই সময় নষ্ট করা যাবে না। আপনার খারাপ সময় অনেকেই অনেক মজা নিবে। আপনার শুধু ধৈর্য ধরে ওই খারাপ সময়গুলো বা দিনগুলো পার করতে হবে। আর কারো কোনো বাজে মন্তব্য বা বাজে কথা গায়ে মাখা যাবে না। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি একটা উদ্দেশ্য নিয়ে। আসলে আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে চাদর পাল্টানোর দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি। চাদর পাল্টানো হচ্ছে আমার প্রতি সপ্তাহের একটা ধারাবাহিক কাজ। আসলে ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে। আমি যখন এই ব্লগিং পেজটা শুরু করেছি, আসলে আমি শুরু করতে চাইনি শুধুমাত্র মানুষের কথার কারণে। কারণ আমি জানি আশেপাশের অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করবে যে ব্লগিং শুরু করেছে বা অমুক তুমুক। কিন্তু পরে ভেবে দেখলাম যে না, মানুষের কথায় থেমে থাকলে হবে না। আসলে মানুষের কথা দিয়ে কোনো যায় আসবে না। আজকে বলবে, কালকে আবার চুপ হয়ে যাবে। যদি আমি প্রতিনিয়ত সেই কাজটাই করতে থাকি, মানুষ বলতে বলতে একসময় বিরক্ত হয়ে সে কথাটা বলা বন্ধ করে দিবে। এই জন্য আমার প্রথম কথাগুলো বলেছি। আসলে এখন শুধু প্রয়োজন আপনাদের সাপোর্টের আর আপনাদের ভালোবাসার, যাতে আমি আমার এই ব্লগিং এর পেজটাকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। তো দেখেন, কথা বলতে বলতে আমার এখানে বিছানা গুছানো হয়ে গিয়েছে আর আমি ফার্নিচারগুলিকেও আজকে ডিপ ক্লিন করে মুছে নিব ভালোভাবে। তো দেখেন, এক নজরে দেখে নেন আমার পুরো ঘরটা একদম চকচক করছে। আসলে পুরো ঘরটাই গোছানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে ঘর গোছানোটা অবশ্যই জানাবেন। তো আমি এখানে ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু এখানে নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছে। তো আম্মু আজকে আমার জন্য চিনি পরোটা বানাবে। পরোটা বানিয়ে নিয়েছে আর আম্মু আটা ময়াম, আমি এসে দেখি আম্মু আটা ময়াম দিয়ে দিয়েছে। তো দেখেন, একে একে সব পরোটা বানানো হয়ে গিয়েছে। তো আম্মু এখন পরোটাগুলোকে ভেজে নিচ্ছে। আসলে কালকে রাত থেকে যে বৃষ্টি নেমেছিল, খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু খিচুড়ি বানাতে হলে অনেক কষ্ট, ভর্তা বানাতে হয়। আর আমাদের বাসার পাশের যে দোকানটা, আজকে ওইটা বৃষ্টির কারণে বন্ধ ছিল। তা আমি বলছিলাম যে থাক, ওটা বানাতে হবে না, পরোটাই খেয়ে নেই। তো আমি এখানে পরোটা ভেজে নাস্তা করে নিয়েছি। আসলে ওই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। তো আম্মু এখানে কাটাকাটি বসিয়ে দিয়েছে রান্না বান্নার জন্য। আজকে গরুর মাংস রান্না করবে। তো এখানে আলু দিয়ে রান্না করবে। আলু ছাড়া গরুর মাংসটা আমার অত একটা ভালো লাগে না খেতে। তো এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন মাংসগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নিবে। ছোট ছোট পিস করে কাটলে কি হয়, মাংসর ভিতরে সুন্দর তেল মশলা ঢুকে খেতেও ভালো লাগে। তো এখানে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। ধুয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে একটা কড়াই পেঁয়াজ দিয়ে, মানে যেভাবে রেগুলার মাংস রান্না করে গরুর মাংস ওইভাবে রান্না করেছে। তো আমি ওইরকম ভাবে আর আজকে রেসিপিটা নেইনি। তো সবকিছু দিয়ে একদম মাংসগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছে ভালোভাবে। কষানোর পর মাংসগুলোতে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছে। আর দেখেন, আলু দিয়ে মাংসর এটা ফাইনাল লুক। আর সাথে একটু করে পোলাও রান্না করেছিল মামে দুইজনের জন্য, যেহেতু বৃষ্টি পড়ছিল। আম্মু বলছিল খুদের ভাকা রান্না করতে পারিনি, তো পোলাও রান্না করে দিয়েছি, পোলাওই খাও। তো আজকে দুপুরে পোলাও দিয়ে মাংস দিয়ে ভালোভাবেই খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আম খেয়ে নিচ্ছি। তো দেখতেই পেরেছেন আমের কালারটাই কত সুন্দর, আর আমটাও খেতে খুবই মিষ্টি ছিল। তো খাবার দাবার শেষ করে এখন অনেকগুলো থালা বাসন প্লেট বের হয়েছে। তো ওই প্লেটগুলো নিয়ে আমি ধুতে গিয়েছি। আম্মুকে বলছি, আম্মু তুমি ঘরে বসো, আমি প্লেটগুলি ধুয়ে নেই। প্লেট মাজতে মাজতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন, এখানে কথা বলতে বলতে আমার সবগুলো প্লেট মাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।